বছর আগে মানুষ এই আদর্শ গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করে পুরো সমাজের চিত্র পাল্টে দিয়েছিল। তো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা আমাদের আজকে যে আপনাদেরকে যে প্রেস রিলিজ দেওয়া হচ্ছে এবং যে লিফলেটটা দেওয়া হচ্ছে সাংবাদিক ভাইরা যদি পড়েন এটার আলোকে আপনারা নিউজ করতে পারবেন। আমি নারীদের বিষয়ে দুটো কথা বলবো। ইসলামের সাথে নারীর সম্পর্কের কথা বলতে গেলেই একটা খুবই প্রথম যে চিত্রটা মনের মধ্যে ভেসে আসে যে ইসলামী শাসন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলে বুঝি নারীরা কোণঠাসা হয়ে যাবে, নারীরা বোধহয় ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাবে, তাদের বোধহয় চলাফেরা করা, শিক্ষা অর্জন করায়, তাদের পেশায় যদি তারা কোনো পেশা নিতে চায় সেটা করতে তাদের সমস্ত কিছুতে বাধাগ্রস্ত হবে। শুধু তাই নয়, তাদের যে একটা ধর্মীয় যে অধিকার, তাদের ধর্মীয় অধিকারও তারা পালন করতে পারবে না, তারা চর্চা করতে তাদের সমস্যা হবে। তাদেরকে যদি উচ্চ শিক্ষা লাভ করতে যায় তখন এই কথাই হয়তো বলা হবে যে তুমি তো নারী, তোমার এত উচ্চ শিক্ষার লাভ নাই, পুরুষ তো আছে, তারা উচ্চ শিক্ষা লাভ করে তারাই সমাজটাকে পরিচালিত করবে, তুমি ঘরে থাকো, কিছু নিয়ম কানুন মেনে চলো, কিছু দায়িত্ব আছে তোমার বেশ অর্পিত দায়িত্ব তুমি পালন করো, তাহলেই তোমার জীবন সার্থক। কিন্তু এখানে হিজবুত তাওহীদের সাথে অন্য সমস্ত দলের ভিন্নতা, চিন্তার ভিন্নতা। ইসলামিক দল বলছি, ইসলামিক দলের কথা যদি বলি, আমরা বলেছি না, নারী এবং পুরুষ উভয় মিলে একটা সমাজ, একটা সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় পুরুষের পাশাপাশি নারীদের ইকুয়াল ভূমিকার প্রয়োজন। এখন সেই নারীকে যদি আমি সমৃদ্ধ না করি শিক্ষা দিয়ে, কালচার দিয়ে, তাকে যদি আমি অ্যাডভান্স চিন্তা ভাবনা দিয়ে তাকে আমি টেকনোলজির সাথে যদি তাকে আমি মানে লাইট না রাখি, আমি সেই নারীকে জনসংখ্যা হিসাবে পাবো, জনশক্তি হিসাবে আমি পাবো না।